আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসা আমিও ভালো আছি। তা আজকে দেখতেছেন টকবক করে উত্তার আসতেছে। তো এখানে দিছি আমি পেঁয়াজ কুচি, দিছি কাঁচামরিচ। এখানে আমি খিচুড়ি রান্না করবার কি আমি খিচুড়ির ডালে চালে মিলাইয়া বসাইছি। তো দিয়ে দিলাম আদা রসুন বাটা। তো এখানে আমি 3 চামচ আদা রসুন বাটা দিলাম। আর এখানে দিলাম ধনিয়ার গুঁড়া 1 চামচ। তো এখানে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিছি ধনিয়ার গুঁড়া, দিছি লবণ, দিছি কাঁচামরিচ কিছু। হ্যাঁ, আমি সব কিছু এখানে দিয়ে দিলাম। আর মরিচের গুঁড়া দিয়ে দিছি, হলুদের গুঁড়ো দিয়ে দিছি। তাই আর আমি খিচুড়িটা কিন্তু আজকে মাখা জায়গায় বসাই নাই, কারণ আমি এটা লেটকা খিচুড়ি রান্না করতেছি। তো তাই আশা করি আমার রান্নাটা দেখলে আপনাদের কাছে একদম সহজ হবে। আর আমি দিবনে অন্য এক সময় আর একটা ভিডিও দিব পোলাওর চাল দিয়ে কিভাবে মাখিয়ে জেঁকে খিচুড়ি রান্না করে, ওটা দিব। আজকে দিছি আমি মোটা চাল দিয়ে রান্না করলাম আর কি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আপনাদের ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে কিভাবে রান্না করতেছি। সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকেন। এখানে দিয়ে দিছি তেজপাতা, আর হলো গিয়া এলাচ, আর হলো দারচিনি। তাই এটা দেখেন আমি এটা চুলা একদম কমিয়ে দিছি। এটা ধীরে 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 সুন্দরভাবে হইতে থাকুক। আর খিচুড়ির সাথে তো খাওয়াই লাগে। মুরগির মাংস রান্না করবার কি, মুরগি রান্না করবার কি এটা রেসিপি আমি আর দিব না, যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে। আর আজকে কিন্তু আমি খিচুড়ির সাথে মুরগি রান্নাই করব। আর যেহেতু একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, যেহেতু আপনারা সুন্দরভাবে দেখতে পারেন ধৈর্য ধরে। আর বেশি বড় ভিডিও হলে আপনাদের কাছে বিরক্ত লাগবে, এই জন্য আমি বেশি বড় ভিডিও দিলাম না, খুব ছোট করে ভিডিওটা দিলাম আর কি। তো এখানে আবার আমি পেঁয়াজ কুচির সাথে আবার একটা বড় সাইজের আলু দিয়ে দিছি। তো আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে। আর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। খিচুড়িটা আমি এখন বাগার করে নিব আর কি, পেঁয়াজ কুচি দিয়ে বাগার করব। তেল দিয়ে দিলাম, তারপর দিব বাগার শেষে খিচুড়ির ভিতরে দিব ধনিয়া পাতা। তো দেখতে থাকুন। হ্যাঁ, এই দেখেন একদম খিচুড়ি আঠালো ভাব চলে আসছে। খিচুড়ি কিন্তু একদম আঠালো আঠালো হয়ে গেছে। আর ওইখানে কিন্তু আমার পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেছে, একদম ব্রাউন কালার হয়ে গেলে আমি খিচুড়ির ভিতরে দিয়ে দিব। আর এই তো এখন দিয়ে দিলাম খিচুড়ির ভিতরে পেঁয়াজ কুচি আর তেল, এটারে আমরা বাগার বলি আর কি, বাগার দিয়ে দিলাম। এই তো ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর খিচুড়িতে তো ধনিয়া পাতা, লেটকা খিচুড়িতে তো ধনিয়া পাতা দিতেই হয়, যে বুনা খিচুড়িতে হোক লেটকা খিচুড়িতে হোক। আমার না মাংস ছাড়া আমি সব কিছুর ভিতরে ধনিয়া পাতা দিই, সব তরকারিতে ধনিয়া পাতা, ভাত আর মাংস ছাড়া, বুঝছেন। আর এভাবে না খিচুড়িটা রান্না করলে খুবই মজা হয়। আর এই তো আজকের খিচুড়িটা একদম ঝাল কম দিছি, আমার ছেলে ঝাল খেতে চায় না। কাঁচামরিচ দিয়েছি, আস্ত কাঁচামরিচ দিছি। আর এভাবে না আমি রান্না করি মাঝে মধ্যে। তো এবার অনেক দিন পরে রান্না করছি। তো আপুরা ভাইয়ারা যদি আমার রান্নাটা ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, আর একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর